দুটো কথা, সেটা হচ্ছে দর্শনীর বিনিময়ে এই যে কথাটা বলতে হয়, মানে আমরা সিনেমা ফ্রি দেখতে চাই, এই কনসেপ্ট কেন আসবে আসলে? যে মানুষটা সিনেমা বানান, তিনি খরচ করেন, তিনি পরিশ্রম দেন, তার ক্রিয়েটিভিটি এখানে ইনভেস্ট করেন, সব কিছু তার একটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি বলি আমরা। সুতরাং আমরা দর্শনীর বিনিময়েই আসলে সিনেমা দেখতে চাইব, দর্শনীর বিনিময়ে নাটক দেখব। এবং দীপকদা যেভাবে বললেন, সারা দেশে বিভিন্ন জায়গায় আমরা এই ব্যবস্থাগুলো করার চেষ্টা করব খুব দ্রুত। মানে এগুলো সরকার থেকে চেষ্টা করবো বলার একটা প্রবণতা আছে ইদানিং, আমি দেখি যে আমিও একই কথা বলছি এবং আপনাদের মনে মনে বলছেন, আপনি বলছেন চেষ্টা করবেন কিন্তু এটা আসলে করবেন না। কিন্তু আমি এটা বলছি, আমরা মিন করছি, আমরা এটা করব, নিশ্চয়ই করব। আপনারা সিনেমা দেখুন, সবাইকে দেখতে আসতে বলুন। সিনেমা নিয়ে আমরা একটা কম্প্রিহেন্সিভ প্ল্যানও করছি, মাননীয় প্রধানমন্ত্রী একটু শেয়ার করা জরুরি। ওটা আবার অন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে, আপনারা জানেন কি না জানি না, সিনেমা মেজরিটি পার্টটা আসলে তথ্য মন্ত্রণালয়ের অধীনে, এবং ঘটনাচক্রে আমি সেই মন্ত্রণালয়ের উপদেষ্টা। সো মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দুই মন্ত্রী এবং আমাকে ডেকেছিলেন সিনেমা নিয়ে একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান দেওয়ার জন্য। সেটার জন্য আমরা বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে একটা মিটিং করেছি, প্রস্তাব তৈরি করছি। এবং আমি নিজে এফডিসিতে গেছি কিছুদিন আগে, আমি ওখানে প্রায় 5 ঘন্টা ছিলাম, থেকে কি কি দরকার, কি কি করতে হবে সেসব দিয়ে এক ধরনের গাইডলাইন পাওয়ার চেষ্টা করেছি। সুতরাং আমরা সিনেমা নিয়ে সিরিয়াসলি কাজ করব। আমি আমার একটা ব্যক্তিগত কথা বলে শেষ করি, সেটা হচ্ছে আমি বেসিক্যালি ডাক্তার, কিন্তু আমি কোনোদিন ডাক্তারি করি নাই, কারণ আমি যে বলে সিনেমা বানাবো, দ্যাট ওয়াজ মাই ডিসিশন। সেই জন্য ডাক্তারি ছেড়ে দিয়েছিলাম। আমি ফিল্মে পড়াশোনা করেছি, আইভ গট এ মাস্টার্স ইন ফিল্ম স্টাডিজ। ফিল্ম পড়িয়েছি ফর অ্যাবাউট 15 ইয়ার্স ইন ডিফারেন্ট ইউনিভার্সিটিজ। যদিও সিনেমা তেমন বানানো হয় নাই, তারপরেও যেহেতু হয় নাই, সেজন্য সিনেমার প্রতি আমার ভালোবাসা আরও বেশি আছে। আমি চাই বাংলাদেশের সিনেমা অনেক ভালো করুক, এবং দর্শকরা টাকার বিনিময়ে সিনেমা না দেখলে আসলে সিনেমা ভালো করবে না, ফুল স্টপ। সো আপনারা দর্শনীর বিনিময়ে সিনেমা দেখুন। ধন্যবাদ সবাইকে।